السلام عليكم ورحمة الله وبركاته. درس الحديث الأربعين النبوية হাদিসে জিব্রাইলের আলোচনা হচ্ছিল। হাদিসে জিব্রাইলের উপরে আজকে তৃতীয় দর্স। হাদিসে জিব্রাইলে মোট 4টি প্রশ্ন ছিল, আরেকটি ছিল চতুর্থ প্রশ্নের সঙ্গে সম্পর্ক প্রশ্ন। আজকে আমরা দ্বিতীয় প্রশ্ন, যেটা ঈমান সম্পর্কে, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সেখানে প্রশ্ন ছিল ঈমান কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদর খাইরিহি ওয়া শাররিহি। এখানে 6টা জিনিসকে উল্লেখ করা হয়েছে। প্রথমে আছে আল ঈমান বিল্লাহ। ঈমান বিল্লাহর মানেটা কি? আল্লাহর উপর ঈমান আনার অর্থ হচ্ছে 4টা জিনিসকে বিশ্বাস করা। 1 নম্বর হচ্ছে ওজুদে বারি তাআলা, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, আল্লাহ একজন আছেন। এটা প্রথম বিষয়। কোরআনে সম্পর্কে বহু আয়াত আছে। লাকাদ আলিমতা মা আনজালা হাউলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা যুগে যুগে কিছু লোক, অল্প কিছু লোক থাকে যারা আল্লাহর অস্তিত্ব, স্রষ্টার অস্তিত্বকে বিশ্বাস করে না। তো এটা রাসূলের যুগেও ছিল, এখনো আছে, আগেও ছিল। এ কারণে প্রথম কাজ হচ্ছে আল্লাহ যে আছেন একথা বিশ্বাস করা, স্রষ্টায় বিশ্বাসী হওয়া। অবশ্য পৃথিবীর বেশিরভাগ মানুষ স্রষ্টায় বিশ্বাসী। এমনকি মক্কার আবু জাহেল, আবু লাহাবরাও স্রষ্টায় বিশ্বাসী ছিল, আল্লাহ আছেন একথা বিশ্বাস করত। এই কারণে প্রথম বিষয় হচ্ছে যে একজন মানুষকে আল্লাহর উপর ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহ আছেন, আল্লাহর ওজুদ, আল্লাহর অস্তিত্ব আছে, এর উপর বিশ্বাস করা। সৃষ্টিগুলো এমনিতেই হয় নাই, এর পিছনে কোনো স্রষ্টা আছে। সহজ বিষয় আপনাকে যদি আমি একটা কথা বলি, আপনি ধরুন সমুদ্র সৈকতে গেলেন, সেখানে সমুদ্রের ভিতর থেকে অনেক পাথর, ঝিনুক, শামুক, কত কিছু পড়ে থাকে। আপনার মনে কোনো সময় মনে হয় না যে এগুলোর পিছনে একজন স্রষ্টা আছে। হঠাৎ ওখানে দেখলেন একটা ঘড়ি, খুব দামি ঘড়ি, চকচকে পড়ে আছে। আপনি কি এটাকেও শামুক, ঝিনুকের মতো মনে করবেন যে এটা এখানে পড়ে আছে, এটাও শামুক, এই শামুক ঝিনুকের মতো সমুদ্রের তলদেশ থেকে বের হয়ে আসছে? না, আপনি মনে করবেন যে এটার একজন স্রষ্টা আছে, এটা একটা কারখানায় তৈরি হয়েছে, মানুষের সৃষ্টি করা। তো যেহেতু মানুষের সৃষ্টিটা আমাদের সামনে, মানুষের যে ঘড়ি তৈরি করা, এই কাপড় চোপড় তৈরি করা, এগুলো আমরা ভালো করে জানি, সেই জন্য বিশ্বাস করতে কোনো সমস্যা হয় না। আর ওইগুলোর প্রক্রিয়া যেহেতু আমাদের সামনে না, সেজন্য আমরা ওগুলো বিশ্বাস করি না, বা একদল লোক বিশ্বাস করতে চায় না। তো প্রথম কাজ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, মানে হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। 2 নম্বর কাজ হচ্ছে আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস করা, রব হিসাবে আল্লাহ পর ঈমান আনা। 3 নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়তের প্রতি ঈমান আনা। আর 4 নম্বর হচ্ছে আল্লাহর আসমা ও সিফাত, অনেকগুলো গুণবাচক নাম আছে, এগুলোর প্রতি ঈমান আনা। এখানে আরেকটা জিনিস কেউ কেউ বৃদ্ধি করেছেন, সেটা হচ্ছে ঈমান বিল হাকিমিয়ত, আল্লাহর হাকিম, আল্লাহ যে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, এটার উপরে ঈমান আনা। তো মূলত এটা রুবুবিয়তের একটা অংশ, নতুন কোনো অংশ নয়। তবে যেহেতু রুবুবিয়তের মধ্যে সৃষ্টি করা, রক্ষা করা, পালন করা, আইন দেওয়া, বিধান দেওয়া, এসবগুলো অন্তর্ভুক্ত,
কিন্তু আইন দেওয়া, বিধান দেওয়া বিষয়টার জন্য কেন মানুষেরা বেমালুম এড়িয়ে যায়, ভুলে যায়? এই কারণে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে, বিধানকে, শাসনকে দেখলেন যে এটা ঈমান বিল রুবুবিয়্যাতের থেকে ছুটে যায়, এই কারণে তারা এটাকে আলাদা করে আরেকটা প্রকার হিসেবে আখ্যায়িত করেছেন। কেননা হাকিমিয়াতটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। রুবুবিয়্যাতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আল্লাহর হাকিমিয়াতের প্রতি ঈমান আনা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। এরকম আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ আইন বিধান দেন, আল্লাহর বিধানকে কেউ পশ্চাতে ফেলার নেই। এরকম ভাবে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে না তাদেরকে মুনাফিক বলেছেন। وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আইন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের ব্যাপারে বলছেন যে তারা দলাল এবং গোমরাহের মধ্যে অনেক দূরে চলে গেছে। আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। এই আয়াতগুলো এরকম, আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন ওয়া মান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন, এই যতগুলো আয়াত আছে এগুলো সবই মূলত আল্লাহর হাকিমিয়াতের উপরে দলিল হিসেবে প্রমাণ করে। কিন্তু কেন যেন মানুষেরা আল্লাহকে রব হিসেবে মানতে গিয়ে সৃষ্টিকর্তা মানে, পালনকর্তাও মানে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাকিম, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে, এই জিনিসটা মানুষেরা ভুলে যায়। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে স্পষ্ট করে বলেছেন যে এটাকে যারা এড়িয়ে যায় এরা মূলত মুনাফিক। সূরা নিসার 61 নম্বর আয়াতটা পড়বেন তো বুঝবেন যে এখানে একদল মুনাফিকের কথা বলা হয়েছে। এটা ওই মুনাফিক না যারা হাদিসে বলা হয়েছে যে কি আছে, আয়াতুল মুনাফিকে সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতমিনা খানা, আবার আরেক riwayat আছে ওয়া ইযা খাসামা ফাজারা। তো এই যে হাদিসগুলো আছে, এই আলামতগুলো এক সময় যদি কারো ভিতরে পাওয়াও যায় তাকে মুনাফিক বলা যায় না যতক্ষণ পর্যন্ত তার অভ্যাসে পরিণত না হয়। কিন্তু আল্লাহর বিধানকে যদি কেউ অস্বীকার করে বা এই যুগে চলে না, বা আল্লাহর বিধানের চেয়ে মানব রচিত আইনগুলোই ভালো, এরকম যদি বিশ্বাস স্থাপন করে সে মুমিন হতে পারে না। তো আমরা এই বিষয়ে এখন যেহেতু বিস্তারিত আলোচনা করছি না, কিন্তু আমি যেটা আলোচনা করি সেটা হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনার মানে হচ্ছে চারটা জিনিসকে বিশ্বাস করা। এক হচ্ছে আল্লাহর অস্তিত্ব, ওজুদে বারি তাআলা। দ্বিতীয় হচ্ছে ওজুদ বিশ্বাস করলেই চলবে না, বরং আল্লাহর একত্বে বিশ্বাস করা, তার মানে তাওহীদ বিশ্বাস করা। তাওহীদের মধ্যে তিনটা পার্ট আছে: তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদ আসমা ও সিফাত। এরপরে আল হাকিমিয়াতকে একটা চতুর্থ প্রকার বানানো হয়েছে, কিন্তু আমি এটা বললাম যে এটা আসলে স্বতন্ত্র কোনো প্রকার নয়, রুবুবিয়্যাতেরই একটা অংশ, যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, খাদ্যদাতা, সবকিছু আছে। তো এখানে হাকিমিয়াতটাকে যেহেতু বেশিরভাগ মানুষেরা এড়িয়ে যায় বা এটা বুঝতে চেষ্টা করে না, এ কারণে এটাকে বর্তমান যুগের বা নিকট অতীত যুগের কিছু আলেমরা এটাকে আলাদা করে একটা ভিন্ন প্রকার বানিয়েছেন। কেননা মানুষ এটাকে এরকম চোখে আঙ্গুল দিয়ে না দেখালে বিশ্বাস করতে চায় না বা বোঝার চেষ্টা করে না, যেটা আমরাও দেখি বর্তমানেও বাস্তবে অনেক লোক আছে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, আল্লাহর আইন দিয়ে আদালত চলুক, আল্লাহর আইন দিয়ে সংসদ চলুক, এটা তারা চায় না। তো এই কারণে হাকিমিয়াতটাকে আলাদা করে কেউ কেউ উল্লেখ করেছেন। তো এ হলো আল্লাহকে বিশ্বাস করা। এগুলো প্রত্যেকটা আলোচনা করতে গেলে আমার এক একটার জন্য অনেক দিন সময় লাগবে। তো সেই জন্য এগুলো আমরা ইনশাল্লাহ
আমাদের ধারাবাহিক আলোচনার পরে যখন নাকি আকীদার উপর আলোচনা আসবে সেইখানে এগুলো বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যেটা আলোচনা করছি আল্লাহর উপর ঈমান আনা, এরপরে আল্লাহর মালায়েকার প্রতি ঈমান আনা। মালায়েকাতিহি আলিমান বিল্লাহি ওয়া মালায়েকাতিহি, মালায়েকা কি জিনিস? প্রথমত আল্লাহর একদল সৃষ্টি আছে যারা নূরের তৈরি, যাদেরকে মালাক বলা হয়। এর মধ্যে কিছু লোকের নাম জানা আছে, যেমন আমরা জানি জিবরিল, যার দায়িত্ব হচ্ছে ওহী নিয়ে আসা, মিকাইল, যার কাজ হচ্ছে বৃষ্টি বর্ষণের দায়িত্ব, ইসরাফিল, যিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন কিয়ামতের ফুৎকার দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের নাম ধরে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল। এটা সহিহ মুসলিমের 770 নম্বর হাদিস এবং 200 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান রাখা ফরজ, ঈমানের মধ্যে আল্লাহর উপর ঈমান আনা, তারপরে ফেরেশতাদের কথা উল্লেখ করা হয়েছে, কারণ ফেরেশতাদেরকেও আল্লাহর পরে উল্লেখ করার কারণ হচ্ছে ফেরেশতারা তাদেরকে দেখা যায় না, ঈমান বিল গায়বের অন্তর্ভুক্ত। এই কারণে এটা আল্লাহর ঈমানের পরপরই উল্লেখ করা হয়েছে, নবী রাসূলদের এটা পরে আনা হয়েছে। মালায়েকাদের প্রতি ঈমান সম্পর্কে কোরআনে অনেকগুলো আয়াত আছে। ইযা ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরা কাফের 16 থেকে 18 নম্বর আয়াত। এরকম ভাবে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন, এটা আছে সূরা ইনফিতারের 11 থেকে 9 থেকে 11 নম্বর আয়াত। এরকম ভাবে কোরআনের বহু আয়াত আছে, হাদিসেও আছে, আত্তাতিস সামাউ হাক্কুল লাহা আন তাইত্তা, যে আসমান কেতকাত করে উঠেছে, আর কেতকাত করে ওঠারই বিষয়। কারণ হচ্ছে যে মা মিন মাওদাইন আরবাই আসাবিআ মিনহা ইল্লা ফিহি মালাকুন কায়িমুন লিল্লাহি আও রাকিউন আও সাজিদুন। আসমানের এক বিঘা পরিমাণ জমিন খালি নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আছে। সুতরাং আল্লাহর উপরে ঈমান আনা, এরপরে মালায়েকাদের প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহর একদল সৃষ্টি আছেন যারা নূরের দ্বারা তৈরি, বিভিন্ন আল্লাহর অনুমতিতে তারা বিভিন্ন সূরা ধারণ করতে পারেন। যেমন জিবরাইল এখানে এই হাদিসেই মানুষের সূরা ধারণ করে এসেছেন। কেউ কেউ বলেছেন দাহিয়া কালবি নামক একজন সাহাবীর সূরা ধরে আগমন করেছিলেন। তো কিন্তু বিশুদ্ধ হচ্ছে যে না, উনি নির্দিষ্ট কোনো কাউকে চিনে সবাই এর করে, কারণ কেউ তো তাকে চিনে নাই। এই হাদিসে বলা যায় যে লা ইয়ারিফু মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ তাকে চেনে নাই। হ্যাঁ, দাহিয়া কালবি সূরা ধরে অন্যান্য সময় আসতেন, কিন্তু এইবার তিনি কারো সূরা ধরে আসেন নাই, কারণ যাতে করে আল্লাহ রাসূল নিজেও তাকে চিনতে না পারেন। সুতরাং আল্লাহর হুকুমে তারা বিভিন্ন সূরা ধারণ করতে পারে, নিজের ইচ্ছায় না। এরপরে ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেকগুলো আয়াত নাযিল করেছেন কার কি দায়িত্বের সম্পর্কে। কাজেই কোরআনে যেটা যেভাবে আছে এটার উপর ঈমান রাখাই হচ্ছে মালায়েকাদের প্রতি ঈমান রাখা। এরপরে কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান রাখা। কিতাব সমূহ আল্লাহ নাযিল করেছেন, কুতুব কিতাবের বহুবচন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কিতাব নাযিল করেছেন, যেমন কোরআনে আছে কানান নাস উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া আনজালা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাস বিল কিসত, সূরা বাকারা 213 নম্বর আয়াত। এরকম কোরআনে আছে ওয়াজআলনা ফি যুররিয়াতিহিমান নুবুওয়াতা ওয়াল কিতাব, এটা সূরা হাদীদের 26 নম্বর আয়াত। এরকম ভাবে কোরআনে আরেকটা আয়াত আছে ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি, সূরা মায়েদার 48 নম্বর আয়াত। এই সবগুলো বোঝা যায় যে আল্লাহ তাআলা অনেকগুলো কিতাব নাযিল করেছেন। বাকি মনে রাখতে হবে যে আগের যত কিতাব, কোরআন আসার পরে অন্য সব কিতাবের হুকুম মনসুখ হয়ে গেছে। আমরা বিশ্বাস করব যে আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছিলেন, বিশেষ করে যে কিতাবগুলোর নাম আল্লাহ কোরআন উল্লেখ করেছেন সেটা নাম সহই বিশ্বাস করতে হবে। তাওরাত একটা কিতাবের নাম, ইনজিল কিতাবের নাম, জাবুর কিতাবের নাম, ওটা ওইভাবে বিশ্বাস করতে হবে। এক্ষেত্রে বলা যাবে না যে তাওরাত নামে কোনো কিতাব আছে আমি জানি না। এটা অস্বীকার হলে সে কোরআনকে অস্বীকার করার শামিল হবে, সে ঈমানদার হবে না, কাফের হয়ে যাবে। এরকম ভাবে
বিষয়টা। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে ওই সকল আসমানি কিতাবের শরিয়া বা বিধান আমাদের মানতে হবে কিনা। তো সেক্ষেত্রে এখানে 3 রকমের বিধান আছে। একরকম বিধান হচ্ছে যারা কোরআনের সাথে মিলে যাচ্ছে বা কোরআনের যে সমস্ত কথা আছে তার সাথে হুবহু মিল আছে, সেটা আমরা বিশ্বাস করব এই অর্থে যে কোরআনে আছে, এই অর্থে নয় যে ওই কিতাবে বিশ্বাস করলাম। কোরআনে আছে বিধায় আমরা বিশ্বাস করেছি কোরআনের উপরে, ওদের কিতাবের উপরে নয়, কারণ ওই কিতাবের হুকুম মানসুখ হয়ে গেছে, ওর উপর ইমান রাখার কোনো সুযোগ নেই। আর এক প্রকার হুকুম আছে যেগুলো আমাদের আসমানি কিতাবের কোরআনের সাথে মিলবে না, সেগুলো তো একবারে বাদ। আর কিছু আছে যেগুলো কোরআনে নাই, ওইসব বিষয়ে কোরআন আলোচনাই করে নাই, সমর্থনও করে নাই, বিরোধিতাও করে নাই। তো সেগুলো ব্যাপারে ওলামায়ে কেরামদের মত হচ্ছে যে ওগুলো ব্যাপারে আমরা চুপ থাকবো। কোরআন সুন্নাহর নীতির সাথে, ইসলামের নীতির সঙ্গে যেগুলো মিলবে সেগুলোকে লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, আমরা সত্যায়নও করবো না, মিথ্যায়নও করবো না, আমরা আল্লাহর উপরে ছেড়ে দেব বিষয়গুলোকে। এরপরে হচ্ছে ঈমান, ঈমানের রসুল, রসুলিহি, রাসূলদের প্রতি ঈমান আনা। রাসূলদের প্রতি ঈমান আনার মানেটা কি? আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন যারা ইসলামের দ্বীন প্রচারের জন্য এসেছেন। এখানে রসুল বলতে নবী, নবী বলতে রসুল, ওই সেই ঈমান আর ইসলামের মতো। যখন ঈমান ইসলাম একসাথে আসবে এক বাক্যে, তো সেখানে ভিন্ন ভিন্ন অর্থ। আর যদি একটা আসে এক এক জায়গায় এক একটা আলাদা ভাবে আসে, তাহলে ঈমান বলতে যেমন ইসলাম, ইসলাম বলতে ঈমান, ঠিক নবী বলতে রসুল, রসুল বলতে নবী। এখানে রসুলই বলার দ্বারা নবীরা বাদ যান নাই, নবী রসুল সকলের প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা যে নবী রাসূল পাঠিয়েছেন, কোরআনে তার কথা আছে, কানান নাস উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসাল্লাহুন নাবিয়্যিন। এখানে নবীনকে পাঠিয়েছেন, সূরা বাকারার 213 নম্বর আয়াতে নবী পাঠাবার কথা বলা আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত মাঝখানে অনেক নবী এসেছেন। তো নবী কাকে বলে? নবী বলা হয় ওই সকল মানুষকে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর শরিয়াত, আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। তবে তাকে নতুন শরিয়া, নতুন দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছে বা হয় নাই তা শর্ত না, কিন্তু রাসূল হতে হলে তাকে নতুন শরিয়া, নতুন দ্বীন দিয়ে তাকে তাবলীগের দায়িত্ব দিতে হবে। এই বাল্লিগ মা উরসিলা ইলাইকা, এজন্য বলছে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল বলা হয়েছে যেহেতু তাবলীগের দায়িত্ব আছে। সুতরাং রসুল এবং নবী এটা একটা আরেকটার আম আর খাসের সম্পর্ক। যেরকম ভাবে মানুষ এবং পশু, প্রাণী, প্রাণী বললে এটা আম, তার ভিতরে প্রাণী বলতে মানুষ, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, পশু পাখি যত আছে সব অন্তর্ভুক্ত। মানুষ হচ্ছে সেই প্রাণীর একটা বিশেষ শাখা। এখন একজন লোক মানুষ হইতে তাকে আগে প্রাণী হতে হবে, কারণ মানুষ বলাই হয় কাকে? হাইওয়ানুন নাতিকুন, এমন প্রাণী যেই প্রাণী কথা বলতে জানে। তাহলে আগে তাকে হাইওয়ান হতে হবে, তারপরে নাতেক হতে হবে। হাইওয়ান যদি না হয় তাহলে আগে তো সে প্রাণীর থেকে বাদ পড়ে গেল। এই কারণে যখন আমরা বলবো রাসূল, অবশ্যই তাকে নবী হতে হবে, কিন্তু সব নবীকে রাসূল হওয়া জরুরি নয়। কি বললাম? রাসূল হতে হলে তাকে অবশ্যই নবী হতে হবে, অর্থাৎ সব নবীরাই রাসূল নয়, কিন্তু সব রাসূলরা নবী। নবী হইতে হইলে রাসূল হওয়া জরুরি নয়। রাসূলটা আম, ব্যাপক, সে নবীটা আম। নবী রাসূল হতেও পারে, নাও হতে পারে, এটা ওই প্রাণীর মতো। আর রাসূল হচ্ছে সেই নবীদের একটা বিশেষ অংশ, যাদেরকে আল্লাহ তাআলা নতুন শরিয়া, নতুন কিতাব দিয়ে দাওয়াত এবং তাবলীগের হুকুম দিয়েছিলেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু। নবীদেরকে নতুন শরিয়া না দিলেও তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে যে পূর্বের যে কিতাব থাকবে ওই কিতাব অনুযায়ী তারা মানুষকে পথ প্রদর্শন করবে, পথ দেখাবে। এটা হচ্ছে নবী পাঠাবার কারণ। আর রাসূল যারা, তারা তো এই কারণেই বলা হয় যে উলামায়ে উম্মতি কা আমবিয়াই বনি ইসরাঈল। হাদিসটা আছে
শওকানি উল্লেখ করেছেন আল ফাওয়াইদুল মাজমুআ নামক কিতাবের 286 নম্বর হাদিস। সেখানে বলেছেন উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের এক একজন আলেম হচ্ছে বনি ইসরাইল নবী সমতুল্য। অবশ্য হাদিসটা ইমাম আলবানী দঈফ বলেছেন, কাজী হাদিসটা ওইরকম ভাবে সহিহ বলা যায় না, কিন্তু তারপরেও যদি আমরা এটাকে ধরি তাহলে এই অর্থে যে এদের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেহেতু নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব শেষ হয়ে গেছে, সুতরাং এখন আর কোন নবী রাসূল আসবে না। তাহলে আমাদের এক একজন আলেমের যে দায়িত্ব, আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, এটা সহিহ হাদিস, যে যারা উপস্থিত তারা অনুপস্থিতদেরকে পৌঁছে দাও। কাজী ওলামাদের দায়িত্ব হচ্ছে, আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটাও সহিহ হাদিস। কাজী এইভাবে এই উম্মতের এক একজন আলেম যেরকম দায়িত্ব পালন করছেন, ঠিক নবীদের দায়িত্বটা ছিল ওরকমই। অর্থাৎ পূর্বের কিতাব বা যেমন আদম আলাইহিস সালাম নবী, তিনি তার প্রতি যে সহিফা বা যে বিধানগুলো তিনি আগের থেকে জানতেন, এই বিধানগুলো তার বাস্তবায়ন করা জরুরি ছিল। নবীদের মধ্যে কিছু আছে উলুল আজম, সমস্ত নবীদের মধ্যে আফজাল নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উলুল আজম 5 জন নবীর কথা বারবার উল্লেখ করা হয়েছে। যেমন কোরআনে আছে ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়িন মিসাকাহুম মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, সূরা আহজাবের 7 নম্বর আয়াত। এভাবে সূরা শূরা এর 13 নম্বরে আল্লাহ বলছেন শারা'a লাকুম মিনাদ দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা আওহাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। এখানেও 5 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। সুতরাং এই 5 জন হচ্ছে উলুল আজম, যাদের নাম উল্লেখ করা হয়েছে। এদের এই নামেই বিশ্বাস করতে হবে যে নূহ আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, রাসূল ছিলেন, ঈসা আলাইহিস সালাম নামে একজন ছিলেন, মূসা আলাইহিস সালাম নামে ছিলেন। এরকম কোরআনে যে সমস্ত নবীদের নাম বা রাসূলদের নাম উল্লেখ করা হয়েছে, এটা বিশ্বাস করা। এর মধ্যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, সেটা কোরআনে হাদিসে আছে আনা সাইয়্যিদুল ওয়ালদি আদম। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, তাকে বন্ধু বানিয়ে নিয়েছেন। সেই বিষয়ে আছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে খলিল বানিয়ে নিয়েছেন। এই বিষয়গুলোকে বিশ্বাস করা, রাসূলদের প্রতি বিশ্বাস করার অর্থ হচ্ছে এই কোরআনের রাসূল যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের কথা বিশ্বাস করা, তারা রাসূল ছিলেন এবং আমাদের রাসূলকে সর্বশ্রেষ্ঠ রাসূল মানা এবং তিনি সর্বশেষ নবী, এটা বিশ্বাস করা। আর আমি আগেও বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস করা মানে শুধু এইটা নয় যে তিনি একজন আল্লাহর রাসূল, তার সাথে আরেকটা যুক্ত করতে হবে, তিনি খাতামুন নবিয়্যিন। নবুয়ত এবং রিসালাতের সিলসিলা তার মাধ্যমে শেষ হয়ে গেছে। একজন প্রশ্ন করেছিল, এখানে তো খাতামুন নবিয়্যিন বলেছেন, খাতামুল মুরসালিন বলেন নাই। তো আমি এটা বলেছিলাম যে এখানে নবিয়্যিন নফিউল আম, আরবি যারা জানে তারা জানে ইন্তেফায়ে আম ইয়াস্তালজিমু ইন্তেফাল খাস। আম যদি নফি হয়ে যায় তার অধীনে খাস এমনি নফি হয়ে যায়। একজন লোক বলল ঘরে চাউল নাই, কি করব? এখন আপনি বললেন যে চিকন পাকাও, আরে চিকন চাল পাকাও, বলছে চাউলই নাই, কিসের চিকন আর কিসের মোটা? চাউল নাই বললে কি আর চিকন চাল থাকার প্রশ্ন আসে? তো নবী যখন খতম হয়ে গেছে এরপরে আর কোন রসুল থাকার প্রশ্নই আসে না। তো এটা যারা অজ্ঞ মূর্খ তারা এরকম ভাবে অবব্যাখ্যা করে থাকে। যুগে যুগে মিথ্যা নবী দাবিদার, মিথ্যা রসুল দাবিদার অনেক এসেছে, এখনো আসবে। কাজে আমাদের মনে রাখতে হবে ইমানটাকে, এই জন্য ইমানের বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে। ইমানের বিষয়গুলো কি কি রাসূল সম্পর্কে আসছে। এরপরে আসছে অতুমিনা বিল কদর, তাকদীরে বিশ্বাস করা, খাইরি ওয়া শাররি, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে। ঈমান বিল কদরের মধ্যে 4টা জিনিসকে বিশ্বাস করতে হবে। একটা হচ্ছে আনতুমিনা বিইলমিল্লাহিল মুহীত বিকুল্লি শাইইন জুমলাতান ওয়া তাফসীলান, আল্লাহ তাআলা সবকিছুর ইলম, সবকিছুর জ্ঞান রাখেন, এটা বিশ্বাস করা। কোরআনে বহুত আয়াত আছে উপরে, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, বাকারা 282 নম্বর, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, তাহার 52 নম্বর আয়াত। এরকম ভাবে আল্লাহ তাআলা ইজমালি তাফসিলি বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলুহুন্না ইয়াতানাজ্জালু আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সূরা তালাকের 12 নম্বর আয়াত।
এগুলো ইজমালি। এরকম তাফসিলি আছে, বিস্তারিত আলোচনাও আছে। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলার কাছে গায়েবের চাবিকাঠি, তিনি সব কিছু জানেন, তিনি ছাড়া কেউ জানেন না। তিনি জানেন স্থলে জলে, এবং একটা পাতা যদি গাছের থেকে ছিঁড়ে যায় ওটাও তিনি জানেন। এরকম ভাবে সূরা আনামের 59 নম্বর আয়াত এটা। এরকম আরেক আয়াত আছে, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা ফি রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। সূরা আনামের 59 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা আছে। এটা হলো একটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহর উপর ঈমান, আল্লাহর কদরে বিশ্বাস করা মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন, এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, এটাও বিশ্বাস করা। এ সম্পর্কে কোরআনে আছে কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জুবুরি মিন বাদি যিকরি, সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত। ইন্নাল আরদা ইয়ারিসুহা বিআদিয়াস সালিহুন। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যখন প্রথমে কলমকে সৃষ্টি করলেন, বলেন উক্তুব, লেখো। ক্বালা রাব্বি, কলম বলল মাযা আকতুব, কি লিখবো? ক্বালা উক্তুব মা হুয়া কায়িনুন, যা কিছু হবার তা সব লিখো। ফাজারা ফি তিলকা সাআতি বিমা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা, সেই সময় কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লেখা হয়ে গেছে। এটা বুখারীর 2023 বুখারীর মুসনাদে আহমদের 23,083 নম্বর হাদিস, আবু দাউদের 4,700 নম্বর হাদিস, তিরমিজির 2,155 নম্বর হাদিস। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যতগুলো বিষয় উল্লেখ করেছেন কদর সম্পর্কে, লৌহে মাহফুজে লেখা আছে, বিশ্বাস করা। 3 নম্বর হচ্ছে দুনিয়াতে যা কিছু ঘটে, সৃষ্টির যেখানে যা ঘটে সবগুলো আল্লাহর ইচ্ছায় ঘটে। আল্লাহর অনুমোদন ছাড়া, ইচ্ছা ছাড়া কোনো কিছু হতেই পারে না। এ কারণে সমস্ত মুমিনরা, মুসলিমরা একটা কথা সবাই বিশ্বাস করে, মাশা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ যা চান তা হয়, আল্লাহ যারা চান না তা হয় না। তো এটা একেবারে পরিষ্কার। কোরআনে বহুত আয়াত আছে সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতুল বায়িনাতু ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, সূরা বাকারা 253 নম্বর আয়াত। আর আয়াত ওয়ালাউ শা রাব্বুকা মা ফাআলুহু, সূরা আনাম 112 নম্বর আয়াত। ওয়াকালা ওয়ালাউ শা আল্লাহু মা ফাআলুহু, সূরা আনামের 137 নম্বর আয়াত। এরকম ভাবে আরাকাত আছে, লিমান শা আমিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, সূরা তাকবীর 28 নম্বর আয়াত। এই সবগুলো আয়াতে বোঝা যায় যে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছু হতে পারে না। এখানে অনেক প্রশ্ন আসবে, আমরা কদরের উপরে আমার বক্তব্য আছে বিস্তারিত, আপনারা সেখান থেকে শুনে নিতে পারেন। খোলাসা হচ্ছে আল্লাহ তাআলা, ঈমান বিল কদর, এটা একটা ঈমানের যে 6টা মৌলিক অংশ তার মধ্যে একটা, এটা বিশ্বাস করতে হবে। ঈমান বিল কদরের 4র্থ নম্বর বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা সবকিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ সব সৃষ্টি, স্রষ্টা হিসেবে আল্লাহ সবকিছু সৃষ্টি করে, ভালো মন্দ সবকিছু স্রষ্টা আল্লাহ তাআলা। কোরআনে আছে ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, আসমান, জমিন, সাগর, খাল, বিল, নদী, নালা, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, মানব, সমস্ত মাখলুকাত, মানুষের নড়াচড়া, মানুষের কাজকর্ম, এসবগুলো আল্লাহর সৃষ্টি। এক কথায় মানুষ আল্লাহর দেওয়া এখতিয়ারে কাজ করে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করেছিল যে সব যদি আল্লাহ করেন তো তাহলে আমার দোষটা কি? তো আরেকজন দাঁড়িয়ে বলে, না, আল্লাহ, আমরা যা করি এগুলো আল্লাহ করেন, এগুলো আমরা নিজেরা করি। উনি লোকটাকে বলেন দাঁড়াও। লোকটা দাঁড়ালো, বলেন এক পা উঠাও। তো এক পা উঠিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, বলেন আর একটা উঠাও। তো দাঁড়ানো অবস্থায় এক পা যদি আপনি উপরে তুলে রাখেন তো আর এক পা উঠানো সম্ভব? সম্ভব না। তো উনি বুঝালেন প্রথম পাটা এমনি উঠে নাই, তুমি আগে ইচ্ছে করেছ, আল্লাহ তাআলা তোমাকে শক্তি দান করেছেন, উঠাতে পেরেছ। দ্বিতীয় পাটা উঠাবার ইচ্ছা আগের মতোই করেছ, আল্লাহ তৌফিক দেন নাই, উঠাইতে পারো নাই। তাহলে বুঝা গেল যে
আল্লাহ তাআলা চাইলে সবকিছু আটকে দিতে পারেন, আমরা ইচ্ছা করলেই যে পারবো তা না, কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দেন বলে আমরা করি। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা সুযোগ দেন কেন? খারাপ কাজ করতে গেলে আল্লাহ সুযোগ দেন কেন? অনেক নাস্তিকরা প্রশ্ন করে, একজন ইঞ্জিনিয়ার যখন দেখেন যে বিল্ডিং এর মাল মশলা যা মিলানো হয়েছে সিমেন্ট ঠিক মতো হয় নাই, তো এটা ভেঙে পড়বে, তখন আগেই কাজ বন্ধ করে দেয়। তো আল্লাহ যখন জানেন যে এটা ভেঙে পড়বে, এটা অন্যায় করবে, ওটাকে আগেই বন্ধ করে দিতেন না ভাই। এটা আপনাকে মনে রাখতে হবে, সব জায়গায় যুক্তি চলে না। তারপরও কোরআনে আপনি দেখবেন আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাস সামা আইয়ুকুম আহসানু আমালা। এটা আল্লাহ তাআলা বাস্তবে দেখাতে চান। তো যাই পরীক্ষার হলে ছাত্র ভুল লেখে, এক পর্যায়ে ছাত্র দাঁড়িয়ে বললো যে স্যার লুজ পেপার লাগবে। তো স্যার দেখতেছেন যে ভুল লিখতেছে, তারপরও তার কাগজ দেওয়া হয়। কেন দেওয়া হয়? আরো ভুল লেখার জন্য, আরো সে ভুল লাগবে। তারপরও তার কিছু বলা হচ্ছে না কেন? এই যে প্রশ্নপত্র দেওয়ার পরে 3 ঘন্টা সময়, এটা তার এখতিয়ার, সে যা ইচ্ছা লিখুক, গান লিখুক আর তার বান্ধবীর কাছে পত্র লিখুক, সমস্যা নেই। কারণ এটার বিচার হবে নম্বর দেওয়ার সময়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পরীক্ষার হলে আমাদের ছেড়ে দিয়েছেন। এখন এখানে যে যা লিখতে চায় তাকে সে লেখার জন্য কাগজ কলম যা প্রয়োজন, আসবাব প্রয়োজন সব দিয়ে দেন, কারণ পরীক্ষা হবে কিয়ামতে। বিস্তারিত ইনশাআল্লাহ আমার লেকচার থেকে শুনে নেবেন। কদরের উপরে আমার পুরাতন লেকচার আছে, বিস্তারিত শুনে নেবেন। এরপরে যে বিষয়টা আসছে যে কিয়ামতের লক্ষণ সম্পর্কে, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিষয় সম্পর্কে নির্ধারিত করে দেন না এই সময় এটা ঘটবে, এই সময় এটা হবে, এইগুলো নির্ধারণ করার অধিকার কারো নেই। সে কারণে আমি বারবার কথা বলেছি, আলামত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, আলামত জানা থাকা ভালো। এই জন্য যখন জিজ্ঞেস করলো যে কেয়ামত কবে হবে, কেয়ামত সম্পর্কে আমাকে বলুন, আল্লাহ রাসূল বললেন যে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর তুলনায় অধিক জ্ঞাত নয়। তার মানে জানি না, তুমিও যেমন জানো না, জিজ্ঞেস করেছো না জানার কারণে, আমিও জানি না। তো এক্ষেত্রে এরপরে আলামত বলেছে, কিন্তু আলামত দ্বারা আপনি আমি বলতে পারবো না যে আলামত পাওয়া গেছে কাজে এখনই হয়ে যাবে। এটা আলামত সম্পর্কে আমি আগেও বলেছি, আজকেও বলছি, আলামত পাওয়া গেলেই যে আলামত পাওয়া জরুরি নয়। আপনার কপালে একটা তিলক আছে মনে করুন, এখন এই তিলক যার কপালে আছে সে আপনি হওয়া জরুরি না। আপনি হইতে হলে আপনার কপালে তিলক থাকতে হবে, কিন্তু কপালে তিলক থাকলেই যে আপনি ব্যক্তিটা এটা জরুরি নয়। আর আপনি কি ওই লোকে ধরেন নাই ভাই আমি তো তুমি হয়ে গেছি, কারণ তোমার কপালে তিলা, এটা তিলক তো আমার, তুমি এটা পাইলে কোথায়, কাজেই এখন তুমি আমি হয়ে গেছি না, এটা যেমন ভুয়া কথা, ফালতু কথা। ঠিক মনে রাখতে হবে আলামত পাওয়া গেলেই যে আলামত জরুরি নয়। আমি এটা বলেছিলাম, ওই যে কি হবে, বাপকে জিজ্ঞেস করছে ছেলে, আব্বু আমার মামা তোমার শালা দেখতে কেমন, বলছে কালা। এখন কালা যারে পায় তারই বলে তুই আমার বাপের শালা, কারণ তুই যে কালা। না, শালা হইতে হলে কালা হতে হবে, কিন্তু কালা হলেই শালা হওয়া জরুরি না। এইখানেই ভুল করে বেশিরভাগ লোকেরা। আমি দেখেছি বর্তমানেও 2-1 জন আলেম আছেন, বেশি না, কারণ আলেমরা আলহামদুলিল্লাহ যারা গভীর জ্ঞান রাখেন, কোরআন হাদিসের দাস দেন, যারা বিভিন্ন বড় বড় মাদ্রাসা যারা মুহাদ্দিসিন মুফতিন আছেন, তাদের মুখ থেকে আপনি কখনোই শুনবেন না এই কি আছে এই লক্ষণ পাওয়া গেছে কাজে অমুক তারিখে কিয়ামত হবে। হ্যাঁ, সবাই বলবেন যে কিয়ামতের লক্ষণ, কিয়ামত অনেক কাছে। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটাই কিয়ামতের লক্ষণ। তখন থেকে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, কিয়ামত কাছে আমরা বিশ্বাস করব, যে কোনো মুহূর্তে কিয়ামত হতে পারে। এই যে ভূমিকম্পটা হলো, এটাও কিয়ামতের লক্ষণ, কিয়ামতের ভূমিকম্প বড় বড় হবে। কিন্তু এখন ওই যে 3টা বড় বড় ভূমিকম্প হবে, তার মধ্যে এটা একটা হয়ে গেছে, এইটা বলা যাবে না। হতে পারে, এটা হতে পারে, কিন্তু এইটাই 3টার একটা, এটা বলা যাবে না। রাজফাত, বড় বড় ধরনের ভূমিকম্প হবে, কাজে এইটা একটা না ভাই, এরকম বলা যাবে না। আপনি বলতে পারেন যে এটাও হতে পারে, কারণ এরকম ভূমিকম্প আগেও হয়েছে। এই তুরস্কে যে ভূমিকম্প হলো কয়েক বছর আগে, সব লন্ডভন্ড হয়ে গেল। এরকম ভাবে ভূমিকম্প মাঝে মধ্যে হচ্ছে, হবে। হ্যাঁ, কেয়ামতের আগে ব্যাপক ধরনের বড় ধরনের কেয়ামত, বড় বড় কি হবে, ভূমিকম্প হবে। তো এখন আমরা কি বলবো, এই ভূমিকম্প হয়ে গেছে কাজে আর 2টা বাকি আছে, এটা বলা যাবে না।
আপনি বলতে পারেন যে এটা হতে পারে। তো আলামত সম্পর্কে খেয়াল সতর্ক থাকবেন, এইটা দিয়ে ধোকা দেয় সবাই। এই যে আলামত পাওয়া গেছে, কাজে এই কেয়ামত এসে গেছে, এই দাজ্জাল এসে গেছে, সুতরাং ইমাম মাহাদি বের হয়ে গেছে, ইমাম মাহাদির সৈনিক বের হয়ে যাচ্ছে, এইগুলো সব ফালতু, ভুয়া, এবং এগুলো হচ্ছে অতি উৎসাহী, যাদের কোরআন হাদিসের কোনো গভীর জ্ঞান নেই। এই কিছু আলামতে কেয়ামত পরে বাস। আর আমাদের কি বলে, আমাদের কেয়ামতের আলামত সম্পর্কে জ্ঞান কম। ঠিকই ভাই, জ্ঞান কম। কম জ্ঞান বলে আমরা এগুলো এত বেশি বাড়াবাড়ি করতে চাই না। আমরা বিশ্বাস করি কেয়ামতের লক্ষণ আল্লাহ রাসূল বলেছেন, কেয়ামতের আগে লক্ষণগুলো অবশ্যই পাওয়া যাবে। কিন্তু লক্ষণ পাওয়া গেলেই আমরা বলবো না যে এই তো কেয়ামত হয়ে গেছে, অমুক তারিখ, অর্থাৎ দিন তারিখ দিয়ে দাও, যেটা আল্লাহ রাসূল করেন নাই। 24 সালে এটা হবে, 25 সালে এটা হবে। এরপরে যখন সেই তারিখ মতো হয় না, তখন তারা অপেক্ষা শুরু করে, দেখে আমি এটা এইভাবে বলেছিলাম, এটা হয়েছে, এটা অমুক ভাবে হয়েছে। এই যে অপব্যাখ্যা করা, এইগুলো ভণ্ডামি। আপনারা যারা আমার ক্লাসে, বিশেষ করে যারা দার্সে বসছেন, তাদের সাবধান করবো। আমি জেলখানায় গিয়ে যখন হাজির হলাম, দেখলাম যে কিছু লোক আসলে আমার সাথে দেখা করতো না। শাইখ আপনার লেকচার শুনে আমরা দিন বুঝেছি, তাওহীদ বুঝেছি। তো একজনের মধ্যে খুব উচ্চ শিক্ষিত ডাক্তার ছিলেন। তো সে বললো যে শাইখ আপনার লেকচার শুনে আমি তাওহীদ বুঝেছি, দিন বুঝেছি। আমার তখন গেল মেজাজ গরম হয়ে, এই বেটা, আমার লেকচার শুনে তাওহীদ বুঝেছিস, ঘোড়ার ডিম বুঝেছিস? হ্যাঁ, আমি তো কোনো সময় মনে নাই যে এরকম ভাবে এই কি হবে, ইমাম মাহমুদ আসবে, অমুক তোমার। হ্যাঁ, হাদিস কতগুলো আছে উপরে, কারণ যার হাদিস তো তৈরি করেছে, তৈরি না করলে ভণ্ডামি করবে কি দিয়া? শিয়ারা হাদিস তৈরি করেছে, এই অমুক আসবে তমুক আসবে, এগুলো আছে কিছু জাল হাদিসে, জয়ীফ হাদিস, জাল হাদিস। কাজী এখন ইমাম মাহমুদ তো আগে অনেক গেছে। এগুলো মনে রাখবেন যে শিয়ারা অনেক সময় তৈরি করেছে। একবার এক খলিফার নাম ছিল মাহমুদ। তো লোকেরা তাকে অনুসরণ করতো না, বেদাতি ছিল। তখন সে কতগুলো হাদিস তৈরি করলো, ইমাম মাহমুদ আসবে, ইমাম মাহাদির আগে আমি সেই মাহমুদ, তোমরা আমার কথা শোনো। এরকম বহু জাল হাদিস তৈরি হয়েছে। হাদিস তো আছে, হ্যাঁ, কিন্তু কি হাদিস, সহি না জাল না দুর্বল, এগুলো মনে রাখতে হবে। দেখবেন এই হাদিসগুলো যত হাদিসগুলো সবগুলো দুর্বল হাদিস, ভিত্তিহীন হাদিস। এইগুলো কোরআন হাদিসের কোন, আমরা কোরআনের সাথে দেখবো, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম আল্লাহর কাছে, নবীকেও জানানো হয় না, আপনি জানবেন কোথা থেকে? তো এটা মনে রাখতে হবে। কিয়ামতের আলামত তিন রকম হতে পারে, তিন রকম। এক প্রকার আলামত আশরাতুস সাআ মাদাত ওয়ান্তাহাত, কিছু আলামত যা চলে গেছে। যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, এটা কিয়ামতের একটা লক্ষণ, শেষ সময়ের, এটা হয়ে গেছে। এরকম ভাবে আশরাতুস সাআ লাম তাজাল তাতাজাদ্দাদু ওয়া হিয়াল উস্তা, এক প্রকার আশরাতুস সাআ আছে যেগুলো বারবার ঘটতে থাকবে। আর এক প্রকার আছে আশরাতুল কুবরা, তাকুন ইনদা করবে কিয়ামত সাআ, একেবারে কিয়ামতের নিকটবর্তী সময়ে যেগুলো ঘটবে, বড় বড় কিয়ামতের আলামত, সেগুলো ওই সময় ঘটবে। তার তিন রকম আলামত আছে। এক প্রকার আলামত যা ঘটে গেছে, আর এক প্রকার আলামত যা বারবার ঘটছে, ঘটবে, আর এক প্রকার আলামত আছে বড় বড় আলামত যেগুলো কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে ঘটবে। আমরা আলামত সম্পর্কে বিস্তারিত জেনে নেব। এখন কিছু লক্ষণ বলা হয়েছে যে খালি বদন, খালি পা, এরা বড় বড় বিল্ডিং নির্মাণ করবে। তো এখন তো বিল্ডিং নির্মাণ করছে, কাজে এই যে আমাদের দেশ দেখবেন যত সিসকে চোর ছিল এক সময়, এখন তারা ঢাকা শহরে বড় বড় বিল্ডিং তৈরি করছে। কাজে আপনি বলবেন যে এই তো পাওয়া গেছে ইয়াতাতাওয়াদুনা ফিল বুনিয়ান, কিয়ামত হয়ে যাবে 100 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে। কারণ এই যে বুনিয়ান তৈরি করে ফেলেছে, অনেক রাখাল, বকরির রাখাল গ্রাম থেকে এসে শহরে চুরি ডাকাতি বাটপারি করে তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করেছে, কিয়ামতের লক্ষণ পাওয়া যাচ্ছে। তো এরকম নির্ধারণ করে বলা যায় না। আপনি বলতে পারেন যে হ্যাঁ, এই যে কিয়ামত বড় বড় অট্টালিকা নির্মাণ করছে, গরিব দুঃখী একসময় অসহায় ছিল, রাস্তার সিসকে চোর ছিল, বাটপার ছিল, ছিনতাইকারী ছিল, মস্তান ছিল, এরা এখন বড় বড় অট্টালিকা নির্মাণ করছে, এগুলো কিয়ামতের লক্ষণ। এই যে সন্তানরা মায়ের সাথে অসদাচরণ করছে, মনে হয় যেন মা তার মনিবকে জন্ম দিয়েছে, যেটা হাদিসে বলা আছে। অবশ্যই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে যে কিয়ামতের আগে এমন যুদ্ধ বিগ্রহ হবে যে মা তার ছেলের কাছে বন্দী হয়ে আসবে, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, এত কঠিন অবস্থা হবে। সেটা হতে পারে, অথবা এটা দ্বারা বোঝানো হয়েছে আচরণের কথা, অর্থাৎ সন্তানরা মায়ের সাথে এমন আচরণ করবে যেন মালিক তার দাসীর সাথে আলোচনা মানে আচরণ করছে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা,
যে একজন মহিলা বা একটা বান্দি, একটা দাসী তার মালিককে জন্ম দিয়েছে। এই দাসী মানে প্রকৃত দাসী কিনা নাকি আম অর্থে, দুই রকম ব্যাখ্যাই আছে যেটা বললাম। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে এক নম্বর শিখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্দর চরিত্র। তিনি তার সঙ্গীদের সাথে বসতেন, কথা বলতেন। একবারে সাহাবী তার সামনে এসে বসলেন, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে আলোচনা করছিলেন। এটা বোঝা গেল একজন দায়ীর জন্য এটা বড় সিফাত, যে তার অধীনস্থ যারা মাদউ আছে, কর্মী আছে, তাদের সঙ্গে সে ফ্রি ভাবে বসবে, আলোচনা করবে। কোরআন বলছে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক, কঠোর মনোভাবী হলে, অশ্লীল ভাষা ব্যবহার করলে আপনাদেরকে সব পালিয়ে যেত। তো এটা এক নাম্বার। দুই নম্বর হচ্ছে যে জাওয়াজ জুলুসিল আসহাবিল শাইখিন মিন ওমান ইয়াফুকুহুম, যে মানুষরা, ছাত্ররা তার শাইখের কাছাকাছি বসতে পারবে, একেবারে কাছে বসতে পারবে, বা শাইখের চেয়ে বড় শাইখ যে তার কাছেও গিয়ে বসতে পারবে, একবারে দূরে থাকে কোনো শর্ত নয়, তবে আদবের রক্ষা করতে হবে। আর তিন নম্বর যেটা বললাম তা হচ্ছে হাদিস থেকে ফেরেশতারা বিভিন্ন সূরা ধারণ করতে পারেন, যেমন জিবরাইল এখানে মানুষের সূরত ধরে আসছেন, এটা বোঝা গেল। এরপরে এখানে প্রশ্ন করতে পারেন যে ফেরেশতারা ইচ্ছে করলে কি ভিন্ন সূরা ধারণ করতে পারে? যেমন জিনদের সম্পর্কে আছে, জিনেরা বিভিন্ন সূরা ধারণ করতে পারে। তো এটা কি নিজেদের ইচ্ছায়? না, উত্তর হচ্ছে যে এটা আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা দিলে তারা এটা করতে পারেন। আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে, আল্লাহ চাইলে তারা এই সূরা ধারণ করতে পারে, না চাইলে পারেন না। এরপরে 4 নম্বর আমরা হাদিস থেকে শিখলাম আল আদাব মা আল মুআল্লিম, উস্তাদের সঙ্গে আদবের সাথে বসা। যেমন হাঁটু গেড়ে বসছেন, তবে এটা খেয়াল রাখবেন দীর্ঘ সময় ক্লাস হয়, এখন হাঁটু গেড়ে বসলে হাঁটু ব্যথা হয়ে যায়, মনোযোগ চলে যায় হাঁটু ব্যথার দিকে। এই জন্য আমি আমার দার্সে যারা আমার ছাত্র তারা জানে, বলে দিতাম ভাই তুমি কেমনে বসবো তোমার বিষয়, তোমার যেরকম আরাম সেরকম বসো, তোমার মনোযোগটা আমার দিকে থাকতে হবে। এই জন্য তোমাকে যেভাবে বসা ভালো হয় সেভাবে বসো। তো এটা এই হাদিস থেকে আমরা জানলাম যে বসার একটা আদব খেয়াল রাখা, বাকি সেটা যার যার মতো সে বসবে। এরপরে আরেকটা জিনিস শিখলাম, তাওরিয়া। তাওরিয়া মানে হচ্ছে এখানে জিবরাইল দেখেন আসছেন এমন একটা ভাব ধরে, যেন তিনি গ্রাম্য লোক, ইয়া মোহাম্মদ নাম ধরে ডাকলেন। তো এরকম কোন করে তাওরিয়া করা যায়। দেওবন্দের যে প্রিন্সিপাল ছিলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠাতা, তো ওনাকে পুলিশ ধরতে আসলো। আপনারা জানেন, ইতিহাস জানেন যে ওনারা একটা ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন, যে রাষ্ট্রের আমিরুল মোমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, এবং এটার প্রধানমন্ত্রী ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আর এটার প্রধান সেনাপতি ছিলেন দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তো ওনাকে পুলিশ ধরতে আসলো, ওনাকে জিজ্ঞেস করছে কাসেম নানতুবি কো জানতে হো ও কাহা হ্যায়? তো উনি দেখলেন যে সর্বনাশ, ধরা খেয়ে যাচ্ছি। তো উনি নিজের জায়গা থেকে একটু এক পাও দুই পা সরলেন, সরে বললেন যে আমি তো ইহাই থা, একটু আগে তো এখানেই ছিল। তো যেই বলছে একটু আগে এখানেই ছিল, ওরা দৌড়, কারণ একটু আগে যখন এখানে ছিল তাহলে নিশ্চয়ই বেশি দূর যায় নাই, এখন আর কথা বলাই লাভ নাই, তাড়াতাড়ি গিয়ে ধরে দৌড় দিয়ে চলে গেছে, উনি ওনার মতো সরে গেছেন। এগুলোকে তাওরিয়া বলা হয়। আপনার কাছে একজনের টাকা বারবার ধার চায়, আপনি জানেন যে তার প্রয়োজন নাই, দিতে চাচ্ছেন না, এখন আপনি বললেন যে আমার হাতে টাকা নেই, পকেটে আছে। তো এগুলো তাওরিয়া বলা হয়। এটা মিথ্যা হবে না যে ভাই আমার হাতে যখন এই মুহূর্তে টাকা নাই। তো এখন আপনার মালিকের বাসায় টাকা আছে বা পকেটেই আছে, কিন্তু সেক্ষেত্রে আপনি আমার সাথে বলতে পারবেন না। আবার আপনার বাসায় টাকা আছে, সাথে নাই, আপনি বলেন যে ভাই আমার তো এই মুহূর্তে আমার সাথে কোনো টাকা টোকা নাই, বলতে পারেন, অসুবিধা নাই। এগুলো তবে এরকম বেশি চালাকি না করা। বাকি প্রয়োজনের ক্ষেত্রে তাওরিয়া করা যায়, এটা হাদিস থেকে বোঝা গেল। এরপরে আমরা দেখলাম যে এখানে প্রথম ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, বোঝা গেল ইসলামটা হচ্ছে প্রথম পরিচয়। ইসলাম মানুষের প্রথম, রাসূলরা দাওয়াত দিয়েছে ইসলাম দিয়ে, আল্লাহ তাআলা বলছেন ইসলামের দিন সম্পর্কে। তো এখানে ইসলামের বুনিয়াদ গুলো সম্পর্কে আমরা জানলাম, 5টা বুনিয়াদ আছে ইসলামের। এরপরে সালাতকে এখানে মুকদ্দম আগে আনা হয়েছে, কারণ সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাহাদাতের পরে। এরপরে সালাতের উপরে যাতে আপনি গুরুত্ব দেওয়া হয়। এরপরে সওমের যাকাত আনা হয়েছে, সওম রমজান আনা হয়েছে, হজ্জের কথা আনা হয়েছে। এগুলো হচ্ছে ইসলামের রকম। এরপরে ঈমান সম্পর্কে আলোচনা আছে,
ইসলাম আর ইমান সম্পর্কে আলাদা আলাদা প্রশ্ন করেছেন। এখানে ইসলামের পরে ইমান আনা, এটাকে বলে ইন্তেকাল মিনাল আদনা ইলাল আ'লা, অর্থাৎ সাধারণ থেকে আস্তে আস্তে উপরেরটা দিকে যাওয়া। কারণ ইমান হচ্ছে ইসলামের চেয়ে ঊর্ধ্বের স্তর, তো সেজন্য এটাকে বলে ইন্তেকাল মিনাল আদনা ইলাল আ'লা। তো আলা থেকে, আদনা থেকে আলার দিকে যাওয়া। এরপরে এই হাদিস থেকে আমরা আরো যেগুলো জানলাম সেটা হচ্ছে যে ইমানের 6টা রকম আছে, এটা মুখস্থ রাখা। ইসলামের রকম 5টা, ইমানের রকম 6টা। এরপরে যদি কোনো ব্যক্তি এর থেকে কোনো একটি অস্বীকার করে তাহলে সে ইমানদার থাকবে না, সে কাফের হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে জানলাম যে আল্লাহর ফেরেশতা আছে, তার পরিমাণ রাখতে হবে। এরপরে আমরা আরো যা জানলাম তা হচ্ছে সমস্ত রসুলদের প্রতি ঈমান রাখতে হবে, আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলার ইলমুল গায়েবের প্রতি ঈমান রাখতে হবে। এই সবগুলোই তাকদীর উপর ঈমান রাখতে হবে। এই সবগুলো বিষয় আমরা এখান থেকে হাদিস থেকে জানলাম। তো এইভাবেই আমরা হাদিসে জিবরাইল সম্পর্কে মনে রাখবো যে এখানে অনেকগুলো বিষয়ের অবতারণা আসছে। যেটা আমরা বলছিলাম যে এটা ছিল ইসলামের শেষ দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা চাইলেন যে ইসলামের বিষয়গুলো যেন একটা প্যাকেজ আকারে আসে, যাতে মুখস্থ রাখতে সহজ হয়। সেই কারণে এইভাবে জিবরাইল অপরিচিত অবস্থায় আসলেন, এসে তারপরে এই প্রশ্নগুলো করলেন। এরপরে তিনি প্রশ্নগুলো উত্তর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যাতে করে আমরা ঈমান, ইসলাম এবং কিয়ামত সম্পর্কে, ইহসান সম্পর্কে ভালোভাবে জানতে পারি। তো এই ছিল আজকের এই হাদিসের আলোচনা। আমাদের নির্দিষ্ট সময় আজকেও শেষ হয়ে গেছে, তো সেজন্য এ সম্পর্কে আর আমরা বাড়াচ্ছি না। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, এখন আমরা সেই প্রশ্নগুলো নিচ্ছি, আপনারা সেগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। জি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান শেখ। এখন আমাদের প্রশ্নোত্তর সেশনে প্রথম প্রশ্ন করবেন জুনদুল্লাহ শাবাব। জুনদুল্লাহ শাবাব, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শাইখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি, আপনি ভালো আছেন? জি শাইখ, ওই আজকের দর্সের কোনো একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কিয়ামতের আলামত সম্পর্কে তো অনেক মানে জয়ীফ জাল হাদিস বর্ণিত হয়েছে। তো অনেকে বলে থাকে যে কিয়ামতের হাদিসগুলো যেহেতু মানে খুবই মানে একদম অনেক সাহাবী থেকে বর্ণিত হয় নাই, বরং আবু হুরায়রার মতো সাহাবী যারা গোপন রাখছেন, তো সেই ক্ষেত্রে কিয়ামতের যে বিশেষ আলামত গুলা আছে বা কিয়ামত সম্পর্কে অনেক হাদিস আছে যেগুলা জাল জয়ীফ। তো কেউ কেউ শোনা যায় যে ওনারা বলে থাকেন যে এগুলো হাদিস মানে শেষ জামানা সম্পর্কে যেহেতু এই হাদিসগুলো মানা যাবে, শুধু আকীদা এবং আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস মানা যাবে না। কিন্তু মনে করেন যে শেষ জামানা সম্পর্কে যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে, যেগুলো জয়ীফ হাদিসে, সেগুলো মানা যাবে, সেগুলোতে কোনো সমস্যা নাই। এবং এখানে আমি একজন ব্যক্তির নাম নিতে চাই, সে হলো শাইখ কাজী ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ। উনি বলে থাকেন যে নাম শুনে একটা খেয়াল রাখেন, কারণ নাম বলবেন না, এটা আমি আপনাদেরকে আগে করছি, এখনো করি। কারণ আপনারা প্রশ্ন করার জন্য নাম বলার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের সমাজে অনেক অনেক রকম আছে। নামগুলো বললে দেখেন ওনারা আমাদের অনেকেই বন্ধু বান্ধব, আশপাশের লোকজন, কাজে নামগুলো বললে আমরা একটু বিব্রত বোধ করি। নাম বলার কোনো প্রয়োজন নেই, আপনারা প্রশ্ন করবেন। এখন প্রশ্ন যেটা বললেন সেটা হচ্ছে এই, দেখেন এখানে একটা তাহারিফ আছে, তাহারিফ। প্রথম বিষয়টা হচ্ছে এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিআইনে, আমি 2 বস্তা ইলম সংরক্ষণ করেছি, এক বস্তা আমি বাসাতুহু প্রকাশ করে দিয়েছি, বস্তার মুখ খুলে দিয়েছি, মানে বর্ণনা করেছি। আর এক বস্তা ইলমের মুখ বন্ধ করে রেখেছি, ওটা খুললে পরে আমার বুলুম কেটে দেওয়া হবে। তো উনি তো খোলেন নাই, তা আমরা পাইলাম কোত্থেকে? এইটা কি একটা অতি চালাকি না? উনি যেই বস্তার মুখটা খোলেন নাই বলছেন, আমরা ওনার পেট থেকে বের করে নিয়ে আসলাম, আমরা কালিমুল গায়েব। এইটাও ভণ্ডামি একটা। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এই কথা বলা যে সেই আবু হুরায়রা সেই গোপন বস্তার ইলম। আরে বাবা, আপনি গোপন বস্তার ইলম পাইলেন কোত্থেকে? গোপন বস্তার ইলম তো উনি খোলেনই নাই, তা আপনি কি আলিমুল গায়েব? 2 নাম্বার বিষয় হচ্ছে যেটা বলা হলো যে ফাজাইলের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন কোরআন হাদিসের বিপরীত যদি না হয়, মজমুনটা সহি হয়, সেক্ষেত্রে তারগীব ও তারহিব। ফাজাইলের ক্ষেত্রে তারগীব ও তারহিব বলে এটাকে, মানে যে এইটা করলে এই পরিমাণ শাস্তি বা এই শাস্তি হবে, এই না করলে এটা গুনাহ হবে,
এই তারগিব ও তারহিবের যে হাদিসগুলো সেগুলোর ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে কোরআন সুন্নাহ বিরোধী না হয় তো সেক্ষেত্রে দঈফ হাদিসও হুজ্জাত হিসেবে প্রমাণ হবে, এটা কেউ কেউ বলেছেন। কিন্তু এক্ষেত্রেও জমহুর ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে যে না, এই ফিতনার যুগে এগুলো থেকে এড়াই চলে। একেবারে যেগুলো জয়ীফ বা একেবারে যেগুলো জাল হাদিস, এই জাল হাদিস তো প্রশ্নই আসে না। জয়ীফ হাদিসও যেগুলো বেশি জয়ীফ, যার মুশাহিদ নাই, শাহেদ নাই, বা অন্যান্য হাদিস দ্বারা তার পক্ষে কোনো সমর্থন নাই, বা কোরআন সুন্নাহর নীতিমালার সাথে যেগুলো মিলে না, এরকম হাদিসগুলো গ্রহণ যায়। তাহলে জয়ীফ হাদিস ওলামায়ে কেরাম বলেছেন গ্রহণ করা যাবে, সেটা তারগিব ও তারহিব ও ফাজাইলের ক্ষেত্রে বলেছেন। ওই কিয়ামতের আলামতের ক্ষেত্রে বলেছেন আমি এখন নতুন শুনলাম, আমি নিজে কোনো শুনিনি নাই, হয়তো আমার এলেম কম থাকতে পারে, আমি তো সব জানি এরকম বিষয় না, কিন্তু আমার যদি এলেম কম থাকে ভিন্ন কথা, কিন্তু আমি আমার ওস্তাদদের থেকেও শুনি। আমি কম হলে আমার ওস্তাদ তো বড় বড় ছিলেন। আমি ঢাকাতে প্রথম জামিয়া রহমানিয়াতে আল্লামা আজিজুল হক সাহেবের কাছে পড়াশোনা করেছি। শাইখুল হাদিস নামে যিনি প্রখ্যাত, যিনি বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদ করেছেন। এরপরে দেওবন্দ আমি নবম তারা করেছি, সেই দেওবন্দ মাদ্রাসায় বুখারী আবার দ্বিতীয়বার বললাম, হাদিসগুলো দ্বিতীয়বার পড়লাম, এরপর নিজে পড়াইছিও যুগ যুগ ধরে। তো এরপরেও আমার এরকম জানা নাই যে কেউ বলেছেন যে কেয়ামতের আলামত সম্পর্কে দুর্বল হাদিস গ্রহণযোগ্য। এটা এরকম, ওই যে খলিফা মাহদী একদিন কবুতর নিয়ে খেলতেছিল, সেই সময় একজন হাদিস বয়ান করতেছিল ওনাকে খুশি করার জন্য। ওই যে আমি আল্লাহ রাসূলকে শুনেছি প্রতিযোগিতা জায়েজ নাই, কিন্তু জায়েজ আছে ফি জানাহিন ফি খুফফিন আও হাফিরিন, মানে ওই যে উটের দৌড়, ঘোড়ার দৌড়, এগুলো জায়েজ আছে, যুদ্ধের বাহন। ওই খলিফাকে খুশি করার জন্য সে আরেকটা শব্দ যোগ করেছে আও জানাহিন, যে প্রতিযোগিতা জায়েজ নেই, তবে জায়েজ আছে ঘোড়ার দৌড়, উটের দৌড় আর পাখির প্রতিযোগিতা। এই জানাহিনকে যোগ করে দিল। হাদিস তো সহিহ, কিন্তু উনি একটা শব্দ খালি যোগ করেছেন, এই কেন হাদিসটা জাল হয়ে গেল। খলিফা মাহদী করলেন কি, কবুতরটা জবাই করে দিলেন। কেউ আমার জন্য, আমাকে খুশি করে হাদিস তৈরি করেছে। এখন এই যুগেও অনেক সহিহ হাদিসের সঙ্গে দুই একটা শব্দ যোগ করে, আপনি তো বুঝবেন না, আপনি মনে করলেন কি যে আরে হাদিসটা তো সব শুনেছি আগেও, সহিহ হাদিস। আরে ভাই, সহিহ হাদিস ঠিক আছে, ওর সাথে একটা শব্দ সে নতুন যোগ করেছে। যেমন ওই যে জাল হাদিস, দঈফ হাদিস, যেগুলো কোরআন সুন্নাহর নীতিমালার আলোকের সাথে বিরোধিতা করে না, সেগুলো তারগিব ও তারহিব তথা ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে অনেক মুহাদ্দিসিন মত দিয়েছেন। এটাকে নিয়ে গেছে কোথায়, এই যে কিয়ামতের আলামতের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। ভাই, এটা আমার জানা নাই, ওনারা যদি জেনে থাকেন দলিল দিতে বলবেন। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। এরপরে প্রশ্ন করবেন শাহেদ আহমদ। শাহেদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শাইখ, আমি একটা প্রশ্ন হলো যে আপনার আলোচনা শুধু আমরা শুনলাম এবং জানি যে ওই ঈমানের রুকন 6টি, কিন্তু আমাদের দেশের কবি অঙ্গন থেকে তো এখানে ওনারা আলোচনা করেন এবং ওনাদের লেখনীতেও 60টা বলে। ওনারা ঈমানের রুকন 60টা প্রচার করে 60টা বলে। এই বিষয়টার কারণ কি একটু বলবেন কি? হাতটা বলতে শুনেন, এখানে ওই যে আল্লাহ এবং আল্লাহর কাছে, এখানে আমান্তু বিল্লাহি, বিল্লাহি বলা হয়েছে, রাসূলটা উল্লেখ করা হয়েছে। কিন্তু আমরা তো আগের আলোচনায় বলেছি যে ওই যে ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূলকে এক করে দেওয়া হয়েছে, ওইটা যারা আলাদা করে তারা 7টা বলে, আলাদা না করলে 6টাই থাকে। জি, জি শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর শেখ। এরপরে প্রশ্ন করবেন আশরাফ হোসেন। আসসালামু আলাইকুম শাইখ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ শাইখ, ভালো আছি। শাইখ, বলেন। আমার একটা প্রশ্ন ছিল। ওই ওই দেখা যায় যে আমরা যে মানে যারা ওই যখন মানে কোথাও চাঁদ দেখা যায় ওই হিসাবে যদি কেউ রোজা রাখে আর কি, তো এখন আমাদের বাংলাদেশে তো দেখা যায় যে একদিন মানে সৌদি আরবের পরে ঈদের নামাজ পড়ে। তো এখন যারা ওই কোথাও চাঁদ দেখা যায় এই হিসাবে রোজা রাখে, দেখা যায় একদিন আগে শেষ হয়ে যায়। তো এখন তারপরে দিন তার ঈদের নামাজ পড়ার মতো এরকম সুযোগ হয় না। তো এখন ওই বাংলাদেশে যেভাবে আচ্ছা, পড়ে শুনুন, ওইভাবে শুনুন। তাদের সাথে পড়া যাবে কিনা? আমরা আগেই বলেছি যে দার্সের সাথে সম্পৃক্ত প্রশ্নগুলো করবেন, এটা দার্সের সাথে সম্পৃক্ত না। আর এর উপরে আমার লেকচার আছে, আমি বলেছি যে এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো উচিত না। এই চাঁদ দেখার মাসলা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের মূল তাওহীদের দাওয়াত নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। আমি আমার দিন কায়েমের সঠিক বইটার শুরুটা আপনি দেখবেন, একটা শুরু পৃষ্ঠায় খুতবার পরেই লেখা আছে, আমি ওই কিতাব ওই সময় লিখে দিয়েছিলাম যে দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসলামের অস্তিত্ব এবং মজুদের জন্য প্রয়োজন,
একটার সম্পর্ক আত্মার সাথে, একটার সম্পর্ক আমলের সাথে, একটার সম্পর্ক বিতর্কত অবকাঠামো ঠিক করার জন্য, আর একটার সম্পর্ক বাহির অবকাঠামো ঠিক করার জন্য। একটার নাম তাওহীদ, একটার নাম জিহাদ। তো এই বিষয়টা আমার আগেও লেখা ছিল, এখনো বলতেছি, কিন্তু এই মাঝখানে চাঁদ ঢুকে আমাদের অনেক ভাইদেরকে এই তাওহীদের দাওয়াত থেকে সরাইয়া নিয়ে চাঁদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এবং এই নিয়ে বাড়াবাড়ি করে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমি কিন্তু স্পষ্ট আগেও বলেছি, এখনো বলি যে এই চাঁদের মাসলা নিয়ে যার যেটা বুঝে আসে, যে যেটা সহি মনে করে সে আমল করুক। জি এখন এটা নিয়ে অনেকে আমাকে সমালোচনা করে, ভাই করলে সমস্যা নাই কিছু। আমি এই মাসলা থেকে আল্লাহর হস্তে রুজু করেছি যে ভাই এটা নিয়ে আমাকে আর কেউ জিজ্ঞেস করবেন না, কারণ আমার এই মাসলাটা দিয়ে অনেক ক্ষতি হয়ে গেছে, দাওয়াতের ক্ষতি হয়েছে। কাজী এইটা নিয়ে আমাকে কেউ প্রশ্ন করাটাও একটা বিব্রত করা। কাজী আমি তো বলে দিচ্ছি পরিষ্কার যে এইটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এটা বাদ, আমার কর্মসূচি থেকেই বাদ। এটা একটা জি ফিকহুল মাসালা। শাহেক, আমি আপনার সাথে ওই যে 3 দিনের সফরে ছিলাম, তখন ওই যে কুয়াকাটা ওইখানে রুজু করছেন আর কি, ওইটা আমি ছিলাম ওইখানে। এটা কিন্তু আগেই আসলে বলতেছি, আমি অনেক আগেই বলে দিয়েছি, কুয়াকাটা কেন, জি জি এই যে সব আগেই বলছি। এখন মানে এইটুকু আর কি জানার জন্য যে মানে দুই, হ্যাঁ, ওই হিসাবে যদি রাখে তাহলে দেখা যায় তারপর দিন ঈদের নামাজ যদি না পড়ে গুনাহ হবে কিনা, এটা আচ্ছা, জানার জন্য। এটা চ্যাপ্টার বাদ, এটা চ্যাপ্টার বাদ, এটা তো আমি বলে দিলাম যে এটা তো বাদ, এটা আমার আর কোনো দরকার নেই, জি বাদ সাহেব, দেন, আরেকটা কিছু বলবেন। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আচ্ছা, এরপরের ঠিক আছে, প্রশ্নে আসসালামু আলাইকুম। জসিমউদ্দিন ভাই কে আছেন কিনা এখন? জসিমউদ্দিন ভাই কে আছেন এখন? থাকলে প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার আজকে দার্সের সম্পর্কিত একটা প্রশ্ন সাহেব, সেটা হলো এই যে আপনি বলছিলেন আল্লাহর ইচ্ছা সবকিছু হয়, তো এই ক্ষেত্রে আমাদের দেশে একটা গান প্রচলিত আছে যে তুমি যেমনি আছো তেমনি আছি, ফুতুলের কি দোষ। মানে আমার মনে হচ্ছে যেন এখান থেকে এই জিনিসটা আসছে। তো এই ক্ষেত্রে আল্লাহর হুকুমে সবকিছু হয় নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে? আপনি যেটা বলছেন আমি এটা ক্লিয়ারলি একটু বুঝি না, যদি এটা আরো একটু ক্লিয়ার করে দিতেন, যেহেতু এটা এখানে একটা সুযোগ আছে। দেখেন, শোনেন, আল্লাহ তাআলার একটা মানুষকে এখতিয়ার, অর্থাৎ একটা হচ্ছে যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সবকিছু, আল্লাহ তাআলা চাইলেই হয়, আল্লাহ তাআলা চাইলে আটকাতে পারেন। মানুষ যেটা করতে চায় আল্লাহ তাআলা সেটা করার তৌফিক দিলে সে করতে পারে, নইলে পারে না। একেবারে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, এইটা যদি হতো সেইটা আমি বুঝাই দিলাম যে ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে এক লোককে দাঁড়াও, তো দাঁড়াইলো, এক পা উঠাইতে বলে উঠাও, এই পাটা তো এমনি উঠে নাই, সে আগে ইচ্ছে করেছে, তারপরে পাটা উঠছে, এরপরে আর একটা পাও সে উঠাবার ইচ্ছে করেছে, কিন্তু উঠাইতে পারে নাই, কারণ আল্লাহ তাআলা তৌফিক দেন না। সেজন্য বলেছি যে মানুষ কি করে, মানুষেরা চেষ্টা করে, ইচ্ছে করে, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ এটা জাগতিকভাবে হুকুম দিয়েছেন, চেষ্টা করো, কাজ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন সবকিছু, হাদিস আরো আছে, তাকদের উপর বিস্তারিত আলোচনা, তো আমি বললাম যে আমার এরপর লেকচার আছে বিস্তারিত, এখন এইখানে ওইটা নিয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা ক্লাস লাগবে। তাহলে আমরা ইনশাল্লাহ কালকে এর উপর আলোচনা করবো ইনশাল্লাহ আরো বিস্তারিত, যেহেতু ওটা আপনার প্রশ্ন এখনো শেষ হয় নাই। তো আমরা আগামীকাল ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, তাকদীরের হাদিসগুলো নিয়ে আলোচনা করব, এটা সম্পূরক আলোচনা হিসাবে। তাহলে আমাদের ঈদের আগে দারসুল হাদিস, এই হাদিসে জিবরাইল বন্ধু শেষ থাকবে ইনশাআল্লাহ। আমরা কদর, ইমানুল কদর নিয়ে কালকে ইনশাআল্লাহ বিস্তারিত জবাব দেব ইনশাআল্লাহ। জি বিইজনিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্ন করবেন দুইজন ভাই লাইনে আছেন, আপনারা একের পর এক প্রশ্ন করতে থাকবেন, মানে একজনের প্রশ্ন শেষ হলে আরেকজন আর কি। একজন হচ্ছে আশরাফ হোসেন ভাই, একজন হচ্ছে শরীফুল ইসলাম ভাই। আশরাফ হোসেন, না না, আশরাফ ভাই সম্ভবত শেষ করে ফেলছেন প্রশ্ন নাকি? আচ্ছা, আশরাফ হোসেন ভাই এবং শরীফুল ইসলাম ভাই, আপনাদের মধ্যে যে প্রশ্ন করেন নাই তিনি প্রশ্ন করতে পারেন, এরপরে যিনি থাকবেন তিনি প্রশ্ন শুরু করে দিবেন। জি। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছেন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আমাদের যে পাকিস্তানে একটা ভবিষ্যৎবাণী যাকে বলা হয় কাসিদাতে স্বাগত, ইলহামি ভবিষ্যৎবাণী, উপমহাদেশে যে গাজাতুল হিদনে যে ভবিষ্যৎবাণীটা প্রচলন আছে, কাসিদাটা, ওটা কি আমাদের বিশ্বাসযোগ্য নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এরকম কিছু ইলহামি কাসিদা আসবে, ওগুলো ছেড়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, হাদিসটা দুই ভাবে আছে, একটা তারাকতু ফীকুম মা, আমি তোমাদের মাঝে এমন একটা জিনিসকে রেখে যাচ্ছি, ইন তামাসসাকতুম বিহি,
লাম তাদিল্লু বাদি, যদি তোমরা ওটাকে আমার পরে আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না, অর্থাৎ কোরআন। আর এক হাদিসে স্পষ্ট, কারণ এখন এইটা বলার পরে আমার আহলে কোরআন খুশি হয়ে গেছে, কোরআন একটা বলছেন, ওই জন্য আবার আরেক রাতে ব্যাখ্যা আসছে যে না, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলি। সুতরাং কাসিদা হোক, কবিতা হোক, স্বপ্ন হোক, যা কিছু হোক, সব কিছুকে কোরআন সুন্নাহর সঙ্গে মিলাতে হবে। মিলানোর পরে যেটা মিলবে ওইটা আমরা মানবো, কোরআন হাদিসে আছে সেই হিসাবে, ওই কাসিদায় আছে সেই হিসাবে না। আর যেমন আমি বললাম আসমানি অন্যান্য কিতাব সম্পর্কে, যে অন্যান্য কিতাবের যেগুলো কোরআনের সাথে মিলবে সেগুলো মানবো, এটা ওই কিতাবকে মানা হিসেবে নয়, বরং কোরআনকে আমরা মানি সেই হিসেবে। কোরআনে আছে, ও কিতাবেও আছে, কোরআনে আছে সেই যে মানবো। ঠিক এরকম কাসিদা বলেন, ইলহাম বলেন, স্বপ্ন বলেন, এগুলো কোনোটাই মুস্তাকিল দলিল নয়। কোরআনে বলা আছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ইলহামের ক্ষেত্রে আগে আগে ফুজুর বলা হয়েছে, আগে ফুজুর, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা ইলহাম করেছেন ফুজুর, অর্থাৎ আগে ফুজুরটা তারপরে তাকওয়াটা, তাকওয়া আগে না, আগে ফুজুর আগে। কাজেই বোঝা গেল যে যে কোনো স্বপ্ন, যে কোনো ইলহাম, যে কোনো কাসিদা, যে কোনো কবিতা, ইলহাম বলতে যেটা আছে, এই প্রত্যেক যুগে যুগে যত বেদাত আছে আর যত শিরক আর আকীদাগত যত ভণ্ড আছে, সবগুলোর কিছু হাদিস আছে, দলিল আছে সবারই। অর্থাৎ এই যে ইলহাম পুঁথি যারা, এরা এই আয়াত দিয়ে দলিল পেশ করে, ইলহাম তো আছে, স্বপ্নে হাদিস আছে, জুজু রুয়াল মোমেন জুজুম মিন সিত্তু আরবাইনা জুজুম মিন নবুওয়া, নবুওয়াতের 46 ভাগের 1 ভাগ। এই জন্য আপনাকে একটা মৌলিক কথা বলে দিই, যত ভণ্ড দুনিয়াতে আছে, যত বাতিল ফেরকা আছে, সব ভণ্ড, সব বাতিলদের কিছু দলিল আছে, সেই দলিলগুলোতে আছে একরকম, ওইটাকে বাড়াই সারাই নিয়ে আরেক রকম বানাই দেয়। তো ইলহামের কি আছে, হাদিস আছে, আয়াত আছে, স্বপ্নের হাদিস আছে। এখন এইগুলোকে নিয়ে এরা কি করে, এই তো পাইয়ে গেছি স্বপ্ন দলিল, যদি কাজে আমাকে স্বপ্ন হুজুর আছে। আরে ভাই, আল্লাহর নবীর স্বপ্নটা ওহী ছিল। কেন? আল্লাহর নবী ঘুমাইলেও উযুভঙ্গ হতো না, শয়তান আসতে পারতো না। আর তোমার আমার পীর বুজুর্গ ওলিয়া উলিয়া যারা আছে, তারা তো ঘুমাইলে স্বপ্নে দেখে ঠিকই, কিন্তু স্বপ্নে দোষ তো হয়। আল্লাহর নবীর ঘুমে উযু ভাঙতো না, তোমার ঘুমে এখানে উযু ভাঙে তা না, গোসলও ফরজ হয়ে যায়। হ্যাঁ, আমি এত কঠিন ভাবে বলতে বাধ্য হলাম এই জন্য যে এই স্বপ্ন নিয়া, ইলহাম নিয়া যেভাবে বাড়াবাড়ি হচ্ছে, তাতে ইলহাম আর স্বপ্নের ধর্ম একটা আলাদা হয়ে যাচ্ছে। কোরআন সুন্নাহর ধর্ম আলাদা, ইলহামের ধর্ম আলাদা হয়ে যাচ্ছে, স্বপ্নের ধর্ম আলাদা হয়ে যাচ্ছে। কাজেই একটা উসুলি কথা আমি বলে দিই, স্বপ্ন হোক, ইলহাম হোক, যা কিছু, সবগুলোকে কোরআন এবং সুন্নাহর সাথে মিলাতে হবে। যেটা মিলবে ওইটা মানবো, কোরআন সুন্নাহকে মানে সেই হিসাবে, স্বপ্ন হিসাবে না। আর যেটা মিলবে না ওটা বাদ। কোরআনে আল্লাহ বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই আমার সিরাতে মুস্তাকিম, যেটা সোজা সরল, তোমরা ওটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ওই যে আঁকা বাঁকা ডানে বামে অনেক রাস্তা, এগুলো বাদ দাও, এগুলো অনুসরণ করো না। তাহলে হবে কি, ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন দীনিক, আল্লাহর দিন থেকে ওদের বিচ্ছিন্ন করে ফেলবে। আপনি দেখেন এইগুলো বিচ্ছিন্ন করছে, এক একটা গ্রুপ বানাচ্ছে, এই স্বপ্ন দিয়ে এক গ্রুপ হচ্ছে, ওই ইলহাম দিয়ে আরেক গ্রুপ হচ্ছে। এই যে বিচ্ছিন্ন, ফাতাফাররাকা বিকুম আন দীনিহি, আল্লাহর দিন থেকে বিচ্ছিন্ন করার জন্য, তাফাররুক করার জন্য, আলাদা দল করার জন্য, গ্রুপ করার জন্য এই ভণ্ডামিগুলো চলছে। একজন মুমিনের উচিত কোরআন এবং হাদিস দিয়ে কাসিদা হোক, শের হোক, স্বপ্ন হোক, ইলহাম হোক, সবকিছুকে কোরআন সুন্নাহর কষ্টি পাথরে যাচাই করে যেগুলো মিলবে সেগুলো মানবে, যেগুলো মিলবে না সেগুলো ওদের মুখে ছুঁড়ে মারবে। এরপরে আমাদের প্রশ্ন করবেন হচ্ছে সিফাত। সিফাত ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম শাইখ, ওই যে একটু সায়ের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম শাইখ, যে এই সাদাকাতুল ফিতরের সাটা আর কি। সায়ের মাপের ক্ষেত্রে এখানে ওলামায়ে কেরামদের মধ্যে আছে 2 কিলো 40 গ্রাম বলা হয়, আবার কেউ বলছে 400 গ্রাম। তো এটা নিয়ে দুইটা মত আছে। এখানে ওলামায়ে কেরাম একটা সোজা 3 কিলো দিতে বলেন, কিন্তু 3 কিলো আমাদের জন্য, দেশের জন্য তো খুব বড় জিনিস। তো সেই কারণে আমাদের দেশের যারা ওলামায়ে কেরাম, তাদের থেকে বিষয়টা আপনারা জেনে নেবেন। আমাদের এমনি 1 কিলো, 1 সা হচ্ছে
2 কিলো 40 গ্রামের মতো। এখন ওখান থেকে নিষ্পসা যদি হয় তাহলে 1 কিলো 20 গ্রাম হবে, যেটা হানাফি মাযহাবের মতে। আবার অন্যদের মত হচ্ছে যেটা, সেটা হলো যে 1 সা দিতে হবে, সেটা 2 কিলো 40 গ্রাম। তো এরা এখানে যে আলেমরা আছেন তারা 3 কিলো দিতে বলেন, যাতে করে ওই খুচরাটা একটা পূর্ণ গরিবদের হকটা যেন কি হয়, পরিপূর্ণ হয়ে যায় আর কি। জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, তাহলে আজকে আমাদের প্রশ্ন এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আর কেউ নাইও তেমন প্রশ্ন করার মতো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এগুলো আমল করার জন্য। শাইখ জাযাকুল্লাহু খাইরান।